বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের পয়লা বৈশাখ আমরা কিভাবে সেলিব্রেট করেছি, কিভাবে ডেকোরেশন করেছি এবং কিভাবে সবাই মিলে আমরা আনন্দ করেছি সেগুলোর কিছু ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। পয়লা বৈশাখের এই সুন্দর ডেকোরেশনটা রিতা, আনন্দ এবং দুর্জয় মিলে করেছে, সাথে আমরাও কিছু আইডিয়া দিয়েছিলাম। পয়লা বৈশাখের ব্যানারটা খুবই সুন্দর হয়েছে, এবার এটা দীপু বানিয়েছে। সবাই মিলে আমরা কিছু গ্রুপ পিকচার এবং ভিডিও করছিলাম। কালারফুল এই আমব্রেলাগুলো দেখতে খুবই সুন্দর ছিল, সেগুলো দিয়ে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম এবং ভিডিও বানাচ্ছিলাম। এই সুযোগে হানাপু, রিতা, আমি এবং সানজিদা মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই হচ্ছে আমাদের গ্রুপের নায়ক এবং নায়িকা, তারা হচ্ছে নতুন কাপল এবং একদিন পরেই তাদের 1 বছর পূর্ণ হলো, তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। ফাইনালি ভিডিওতে সোনিয়া, মিরাজ ভাইয়া এবং মৌমিতকে দেখা গিয়েছে। এটা হচ্ছে আমাদের নিশা ভাবি। এই সুন্দর রেশমি কাচের চুড়িগুলো আমাদের সবাইকে গিফট করেছে দুর্জয়ের বউ সঞ্জিদা নাম্বার 2। পয়লা বৈশাখের প্রোগ্রামে আপু এবং ভাইয়া দুজনে খুবই সুন্দর করে গান করেছে। এসো 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 হে বৈশাখ 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 এসো এসো। তাই কেঁদে কাটে নিশি, তাই দাহে প্রাণ তাই মারুহি আজই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাইছি, বুঝি মনে মনে হয়ে গেল। এখন সব খাবারের ভিডিওগুলো শো করব। অনেক ধরনের পিঠা ছিল, ভর্তা ছিল, ইলিশ মাছ ভাজা ছিল, পান্তা ভাত ছিল, ভাত ছিল, পোলাও ছিল, কাবাব ছিল, গরুর মাংস ছিল, ইলিশ মাছ ভাজা ছিল, ইলিশ মাছের কাবাব ছিল, চটপটি ছিল, বুট ছিল, অনেক ধরনের খাবার ছিল। প্রত্যেকটা খাবারই খুব মজা হয়েছে। স্পেশালি হানাপু যেভাবে চিংড়িটা রান্না করে খুবই মজা লাগে। হানাপু আবার ঝরঝর করে সুন্দর পোলাও রান্না করেছিল। তারপরে সোনিয়ার হাতে যে সবজিটা রান্না করছিল সেই সবজিটাও অনেক মজা হয়েছে। আমার হাতে স্পেশাল লাজানিয়া ছিল, সবাই লাজানিয়াটা খুব পছন্দ করেছে। সোনিয়া বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছিল, সেটাও খুব মজা হয়েছে। আবার সোনিয়া 3 ধরনের শরবতও বানিয়েছিল। ইলিশ মাছটা ভেজে নিচ্ছিলাম। প্রথমে আমি ইলিশ মাছের মাথাগুলো কড়া করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলো তার আগেই ভেজে নিয়েছি।
এখানে আমি ফ্রুট কাস্টার্ডটাও মিক্স করে নিচ্ছিলাম। এখন আমি ফুলঝুরি পিঠা বানিয়ে নিব। এই ফুলঝুরি পিঠাটা আমার হাতে সবাই খুব পছন্দ করে। সোনেদের বাসায় যাওয়ার পরে দেখি মামি 2টা মাছ একদম সুন্দর করে সিদ্ধ করে রেখেছে এটা দিয়ে কাবাব বানানোর জন্য। এখন আমি মাছগুলো খুবই সুন্দর করে কাটা বেছে নিব যাতে একটাও কাটা অবশিষ্ট না থাকে মাছের মধ্যে। এই ইলিশ মাছের কাবাবটাও সবাই খুবই পছন্দ করেছে, সেদিন খুবই মজা হয়েছিল। এখন আমি একটা চামিচের সাহায্যে একটু ইলিশ মাছের মধ্যে একটু ডিজাইন করে নিব যাতে একটু আঁশের মতো দেখা যায়। পয়লা বৈশাখের জন্য এখন আমি কিছু পেঁয়াজু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একদম মচমচা হয়েছিল এবং খেতেও খুব মজা ছিল। এখন আমি ইলিশ মাছগুলো আবার একে একে ভেজে নেব। পয়লা বৈশাখ অনুষ্ঠানের আগের দিন আমরা রাতে সব কাজ শেষ করার পরে সবাই খুব মজা করে খিচুড়ি খেয়েছি হাড় চিকেন দিয়ে। এই মজার খিচুড়িটা মামি রান্না করেছিল। খিচুড়িটা খেতে খুবই মজা হয়েছিল। যখন সবাই মিলে ডেকোরেশন করছিল তখন আনন্দ আমাদের সবার জন্য বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসেছিল। সবচেয়ে মজার আইসক্রিম ছিল পেস্টাশো ফ্লেভার যেটা ছিল। ডেকোরেশন করার সময় সবাই একটু ফান করতেছিল।